দেখেন, একটা হরফের উচ্চারণ অনেকগুলো হয়, ওই জিনিসগুলো আজকে আমরা দেখব। আমরা যেই জিনিসগুলো করে থাকি, হরফ 29টা, উৎপত্তি স্থান হচ্ছে 17টা জায়গা থেকে উচ্চারণ হয়। ওই হিসাবে সিরিয়াল দেওয়া হরফগুলো আমরা দেব। 1 নম্বরে আসে হামজা হা। প্রথম উচ্চারণটা কণ্ঠনালীর শুরু থেকে হামজা হা, গোল হাটা হলো 1 নম্বরে। তা হামজার উচ্চারণটা স্বাভাবিকভাবে আমাদের হয়, যেইটা একটু বেশি বেশি প্রয়োজন ওই জিনিসগুলো আগে লিখবো ইনশাআল্লাহ। এই উচ্চারণগুলি হবে এক একটা হরফের বিভিন্নভাবে। মুখের জড়তা ভাঙার জন্য, মুখের পরিষ্কারভাবে আসার জন্য এতগুলো উচ্চারণ, 18টা উচ্চারণ আছে এখানে মিলাই। তো আমরা শিখেছিলাম হরকত, এক জবর এক জের এক পেশকে বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, হা জবর হা, হা জবর হা। এই হরফটা উচ্চারণ হবে কণ্ঠনালীর শুরু থেকে। এই হরফটা উচ্চারণ হবে কোন থেকে? কণ্ঠনালীর শুরু থেকে। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হু। এবার আসেন, হা জবর হা, হা জবর হা, হা জবর হা, হা জবর হা, হা 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 জবর হা, হা জবর হা, হা পেশ হু, হা পেশ হু, হা 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 জবর হা, হা জবর হা, হা জের হি, হা জের হি, হা 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 জের হি, হা জের হি, হা জের হি, হা জের হি, হি হি, হি হি, হি হি, হি হি, হি হি, হি হি, হা জের হি, হা জের হি, হা জবর হা, হা জবর হা, হি হা, হি হা, হি হা, হি হা, হা জের হি, হা জের হি, হা পেশ হু, হা পেশ হু, হি হু, হি হু, হি হু, হি হু, হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু, হু হু, হু হু, হু হু, হু হু, হু হু, হু হু, হা পেশ হু, হা পেশ হু, হা জবর হা, হা জবর হা, হু হা, হু হা, হু হা, হু হা, হু হা, হু হা, হা পেশ হু, হা পেশ হু, হা জের হি, হা জের হি, হু হি, হু হি, হু হি, হু হি, হু হি, হু হি, হা হা, হা হা, হা হু, হা হু, হা হি, হা হি, হি হি, হি হি, হি হা, হি হা, হি হু, হি হু, হু হু, হু হু, হু হা, হু হা, হু হি, হু হি। আচ্ছা, এবার এটা কি দুইটাই হলো গোল হা? সবই গোল হা। হ্যাঁ, দুটোটাই গোল হা। একটা হচ্ছে মানে পজিশনের কারণে দুইটা দুই ভাবে। হ্যাঁ, এটা মানে ওই যে বলছিলাম যে যুক্ত অক্ষর হলে প্রথমে এইভাবে, শেষে এইভাবে, এই জন্য ওইভাবে লেখে, মিলাই লেখা হয়েছে। আচ্ছা, বলেন তো, বলেন হা হা, হা হা, হা হা, হা হা, হা হা, হা হু, হা হু, হা হু, হা হু, হা হু, হা হু, হা হি, হা হি, হি হি, হি হি, হি হা, হি হা, হি হু, হি হু, হু হু, হু হু, হু হা, হু হা, হু হি, হু হি। আচ্ছা, বলেন এবার হা হা হু হা হি 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 হা হি হু হু হু
সকলকেই বলতে হবে, বলেন। হা 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 হি 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 হা হি হু 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 হা হু হি। এই উচ্চারণগুলি দেখবেন কায়দায়ও দেওয়া আছে। এই উচ্চারণগুলি যত বেশি করবেন তত বেশি আপনার মুখ চালু হবে, তত বেশি জিহ্বাটা নরম হবে, তত বেশি উচ্চারণটা ভালো হবে। এই উচ্চারণগুলো যতবার ঘোরাবেন ততবার ভালো হবে। আর একবার বলেন তো। হা 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 হু হা হি 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 হা হি হু 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 হা হু হি। এই যে আপনি আগে বলেন। হ্যাঁ, হা 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 হু হা হি 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 হা হি হু 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 হা হু হি। মাশাআল্লাহ, সুন্দর বলছেন। তারপরে হা 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 হু হা হি 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 হা হি হু 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 হা হু হি। সুন্দর। আপনি হা 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 হু হি হা হি হা হি। হ্যাঁ, হি 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 হা হি হু 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 হা হু হি। হ্যাঁ, পরে হা 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 হা। হা হা আওয়াজটা মাঝখানে কোথাও চাপ দেবেন না, একদম পরিষ্কার ভাবে দেবেন। হা 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 হু হা হি 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 হা হি হু 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 হা হু হি। জি। হা 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 হু হা হি 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 হা হি হু 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 হা হু হি। জি। ha 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 hu ha hi hi ha hi hu hu ha hu hi। ওই যে পিছনে হা 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 হু হা হি 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 হা হি হা হি হু 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 হা হু হি। ওই যে হ্যাঁ ha 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 hu ha hi hi ha hi hu hu ha hu hi। এই যে কার একজন লোক বসতো না, উনি কই? এই যে হা 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 হু হা হি 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 হা হি হা হু হু হি হু। হি হু না পারলে বানান করবে, কোনো অসুবিধা নেই। হা হি হ্যাঁ, হু 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 হা হু। এই যে হা 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 হু হা হি 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 হা হি হু 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 হা হু হি। মাশাআল্লাহ, সুন্দর বলছে। ওই যে হ্যাঁ হা 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 হু হা হি 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 হা হি হু 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 হা হি। এই যে হা 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 হু হা হি 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 হা হি হু 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 হা হু হি। সবাই একসঙ্গে বলেন তো। হা 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 হু হা হি 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 হা হি হু 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 হা হু হি। মাশাআল্লাহ। আমরা কি সামনে যেতে পারি? অবশ্যই। এটার উচ্চারণ হবে কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ হবে, কণ্ঠনালীটা চেপে যাবে, আওয়াজটা চেপে যাবে, উচ্চারণটা সুন্দর হবে। কারণ এটার সাথে সেম উচ্চারণ আছে হামজা, ওটা আমরা পরে দেখবো কোনটার সাথে কত। এটা শেষ করি তারপরে। তাহলে এইটার উচ্চারণটা হবে আ, আইন জবর আ, আইন জবর আ। দেখেন আমরা যে বলি যে বাংলায় দেখেন না, এই জন্য বলি। দেখেন এটার উচ্চারণটা কি? আ। এটার উচ্চারণটা কি? আ। এটার উচ্চারণটা কি? এখানে আমি আপনাদেরকে বুঝাই দিলাম আইন কণ্ঠনালীর মাঝখান থেকে হবে, আওয়াজটা চেপে যাবে। আর এইটা একদম শুরুতে হবে আ হবে, আর এটা হবে আ। পার্থক্য হয়েছে? আ এটা হবে আ, এটা হবে আ। এবার আসেন বাংলা এই দুইটার উচ্চারণই, এটা ছাড়া আর কোনো অপশন আছে? এটা ছাড়া আর কোনো অপশন নাই। তাহলে এই দুইটার উচ্চারণ পার্থক্য বোঝাবো কি করে? পার্থক্য বোঝানো যাবে না।
এই জন্য আরবিটা পড়ার জন্য আপনার এই আরবিটাই পড়তে হবে। হ্যাঁ, আপনি তাফসির পড়েন, মিনিং পড়েন, যা আছে সবগুলোই কিসে পড়বেন? বাংলা পড়েন, কোনো অপশন নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু আরবির উচ্চারণটা আপনাকে অ্যাটলিস্ট আরবিতেই করতে হবে, অন্য জায়গায় করলে আপনার এই যে ঝামেলাটাই পড়বে। এরপরে যে আমরা যেটা হা পড়লাম, ওই হা আর লম্বা হা, এর দুটোটার একমাত্র এই একটা ছাড়া আর একটা, আর কোনো অপশন নাই। কিন্তু পার্থক্য তো আছে, আরো আছে অনেকগুলো, দেখাবো সামনে আসবে। আইন জবর আ, আইন জবর আ, আ আ, আ আ, আ আ আ আ আ আ আইন জের ই, আইন জের ই, ই ই ই ই ই আইন পেশ উ, আইন পেশ উ, উ উ বলেন আ, ই, উ, আউ, ই, আ, উ, ই, আ, আবার আ, ই, উ, আ, ই, উ, উ, ই, আ, আ, ই, উ। আচ্ছা, এবার আমার থেকে শুনবেন, এরপরে বলবেন। আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, আইন জের ই, আইন জের ই, আইন জের ই, আইন জের ই, আইন পেশ উ, আইন পেশ উ, উ উ, ই ই, আ আ, বলেন। আ, ই, উ, আ, ই, উ। এটা ছিল মূল উচ্চারণ। হরকত কাকে বলে? এক জবর এক হরকত কাকে বলে? হরকতের উচ্চারণ উদাহরণ আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, আ আ আ, আ, আ আ আ, আ আ, আ আ, আ, আ আ আ, আ, আ আ আ, আ, আইন জবর আ, আইন জবর আ, আইন পেশ উ, আইন পেশ উ, আ উ আ, উ, আ উ আ, উ, আ উ আ, উ, আ উ আ, উ, আইন জবর আ, আইন জবর আ, আইন জের ই, আইন জের ই, আ ই আ, ই, আ ই আ, ই, আ ই আ, ই, আইন জের ই, আইন জের ই, আইন জের ই, আইন জের ই, ই ই ই, ই, ই ই ই আইন জের ই, আইন জের ই, আইন জবর আ, আইন জবর আ, ই আ ই, আ, ই আ ই, আ, ই আ ই, আ, আইন জের ই, আইন জের ই, আইন পেশ উ, আইন পেশ উ, ই উ ই, উ, ই উ ই, উ, ই উ ই, উ, আইন পেশ উ, আইন পেশ উ, আইন পেশ উ, আইন পেশ উ, উ উ উ, উ, উ উ উ, উ, উ উ উ, উ, আইন পেশ উ, আইন পেশ উ, আইন জবর আ, আইন জবর আ, উ আ উ, আ, উ আ উ, আ, আইন পেশ উ, আইন পেশ উ, আইন জের ই, আইন জের ই, উ ই উ, ই, উ ই উ, ই, উ ই উ, ই, আ আ আ, আ, আ আ আ, আ, আ আ আ, আ, আ উ আ, উ, আ উ আ, উ, আ
আই 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 ই ই ই ই আ ই আ ই ও ই ও 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 আ ও আ ও ই ও ই আচ্ছা, এবার বলেন আপনারা আ আ ও আ ই ই ই ই আ ই ও ও ও ও আ ও ই কষ্ট হচ্ছে জি হোক, এখন একটু কষ্ট হোক, কিন্তু পরবর্তীতে শান্তি হলে সেটাই তো শান্তি, কি বলেন? নেক্সট শান্তি যখন, সেই শান্তিটা হবে সবচেয়ে বড় শান্তি। সূরাতুত তাকবীরে আল্লাহ তাআলা বলেছেন না, আপনাদেরকে আমি আগে একবার শোনাইছিলাম, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি, মানে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কি দিবেন? তার আমলনামা তার হাতে দিবেন, আর আমলনামাগুলো একবারেই ছেড়ে দিবেন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে শেষ অবধি, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানব জাতি দুনিয়ায় এসেছে, যত জীব জাতি দুনিয়ায় এসেছে, এই দুই জাতিরই হিসাব হবে সরাসরি, মানে পিছন থেকে টানে। আর বাকি যত মাকলুক আছে ওদের হিসাব ভিন্ন হবে। ওদের হিসাব কেমন হবে? এই একটা বড় পশু ছোট একটা পশুরে কি করেছে, খামাকে একটা ঢোসা দিছে, ওর করে তুই আর একটা ঢোসা দে, শেষ, ওর ওখানে শেষ। কিন্তু আপনার আর আমার হিসাব আমলনামা পিছন থেকে টেনে নিয়ে আসা হবে, এই সব গুছাই নিয়ে এসে এরপরে হাতে দেওয়া হবে, একবারে ছেড়ে দিবে। যার যার আমলনামা তার তার হাতে যেয়ে পৌঁছাই যাবে অটোমেটিক। এবার আপনার আমার মনে প্রশ্ন জানতে পারে যে হুজুর, এই কোটি কোটি লক্ষ কোটি কত বিলিয়ন ট্রিলিয়ন ডলার মানে লোক যে থাকবে, এই লোকের একটা প্যাচ লেগে যাবে না একটা আরেকটার সাথে? এটা হতে পারে না যে কেমনে আরেকটা প্যাচ লাগার কোনো অপশন নেই। বাংলাদেশ শুধু দেখেন, পৃথিবী বাদ দেন, শুধু বাংলাদেশে প্রায় 15 না 16 কোটি মোবাইল সিম আছে, আছে না? মোবাইল সিম আছে, যাই হোক 18 কোটি 15 কোটি। ওই সিমের নম্বর তো 11টাই না, আর বাড়াইছে। আগে ছিল 10টা, এরপরে এখন হয়েছে 11টা। এই 11টা নম্বর, এই 11টা সংখ্যা এই 16 কোটি 18 কোটি মানুষের কাছে ভিন্ন ভিন্ন ভাবে আছে না, নাই? নাকি এক হয়ে গেছে? দেখেন, এবার আসেন, আমি আব্দুর রহিম নামের যে নম্বরটা সেভ করেছি, ওই আব্দুর রহিম নামটায় আমি সেভ করে ওইখানে চাপ দিলাম, বাটনে ইয়েস বাটন চাপ দিলাম, ওই নম্বরটা ফোন কি আব্দুর রহিমের কাছে যাবে না আব্দুর রহমানের কাছে যাবে? একই টাইমে আমি একাই ফোন করেছি না আরো কত মানুষে ফোন করেছে? একই নেটওয়ার্কে, একই এলাকায়, একই জায়গায় আমার মতো হাজার হাজার না লাখ লাখ মানুষের একই টাইমে ফোন করতেছে ওই 11টা নম্বরই, সংখ্যা ওই 11টাই। কিন্তু যাচ্ছে কার কাছে? আমি আব্দুর রহিমকে মেল করেছি, আব্দুর রহিমের কাছে এই জায়গায় হাজির। ভুল করে এমন হয় নাই যে ওইটা আব্দুর রহমানের কাছে চলে গেছে, ভুল করে এমন হয় নাই যে ওইটা আব্দুল গফফারের কাছে যায় হাজির হয়েছে, ওইটা ঠিক ওই জায়গাটাই যায় হাজির হয়েছে। সামান্য একটা নম্বর যদি ভুল না হয়, তাই যেই আরশের মালিক, যে দুনিয়া চালাচ্ছেন, যে আখিরাত চালাবেন, সারা পৃথিবীর যা কিছু আছে সব যিনি কন্ট্রোল করেন, উনি সবাই নম্বরটা একসঙ্গে দিতে পারবেন না? কি মনে হয়, পারবেন কি পারবেন না? উনি যখন আমলনামা ছেড়ে দেবে, ওই আমলনামাটা যার যার হাতে অটোমেটিক পৌঁছে যাবে, অটোমেটিক হাজির হবে। তো ওইখানে দুই ধরনের হবে, কেউ ডান হাতে আমলনামা পাবে, কেউ বাম হাতে আমলনামা পাবে। তো যেই বান্দা ডান হাতে আমলনামা পাবে, সে মোটামুটি শিওর হয়ে যাবে যে আমি জান্নাতি। সে মোটামুটি কি হয়ে যাবে? বুঝে যাবে যে আমার আমলনামা সহজ হয়ে গেছে, আমার হিসাব আর কোনো কিছু নেই, এখন জাস্ট যাবো আর দেখা করবো, সালাম দেবো, শেষ। আর যার আমলনামা বাম হাতে যাবে, তারটা কিন্তু এইভাবে পাবে না। যেমন আমরা একজনকে কোনো জিনিস দিলে এইভাবে দেই, সে নেওয়ার সময় কি এইভাবে নেয় নাকি বলে? এইভাবে নেয় না, সামনে দেই, সামনে নেয়। কিন্তু যেই ভাইয়ের আমলনামাটা বাম হাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের আয়াতে যে তার এই বাম হাতটাকে এই যে মাঝখান দিয়ে, ঠিক বুকের এই মাঝখান থেকে ছিদ্র করে পিছন দিকে নিয়ে নেওয়া হবে, পিছন দিকে নিয়ে তারপরে তার আমলনামা দেওয়া হবে, তার হাতে আমলনামা দেওয়া হবে। আর যখনই ওই হাতটাকে চিরে পিছনে চলে যাবে, ওই বান্দা বুঝতে পারবে যে আমার অবস্থা কি হবে, আমি যে জাহান্নামী, এটা সে বুঝতে পারবে। বুঝে সে তার জাহান্নামের চিন্তা করতে করতে তখন তার পেরেশানি কাকে বলে, তখন তার এমন পানি পিপাসা আসবে, এমন
তৃষ্ণা পাবে, এমন অস্বস্তি হবে, পুরা সাগরের পানিও যদি তাকে পান করানো হয় তার তৃষ্ণা মিটবে না, তার তৃষ্ণার সময় মিটবে না। চিল্লানি কাকে বলে? চিল্লাইলে কি হবে? কোনো কাজ হবে না। জাহান্নামে যারা শাস্তি দিতে থাকবে, শাস্তির জন্য যারা নিয়োজিত, জেলার যাদেরকে বলা হয়, তারা বোধহীন থাকবে, তারা অন্ধ, তারা বলতেও পারবে না, তারা শুনতেও পারবে না। তারা কি আপনি চিল্লাইতেছেন, আমি যখন দেখবো না এবং কানে শুনবো না, তবে একজনকে মানলে সে চিল্লাচ্ছে নাকি চিল্লাচ্ছে না, আওয়াজ হচ্ছে কি হচ্ছে না, এর কোনো অসুবিধা আছে? আমার তো মায়াই লাগবে না, কারণ আমি কিছু বুঝি না কি আছে। সুতরাং ভাই, এখন আমরা চিল্লাচ্ছি, একটু কষ্ট হচ্ছে, গলার আওয়াজটা ভাঙতেছে, কাশি উঠতেছে, কারণ বয়স হয়েছে, এখন একটু চিল্লাম দিলে কাশি আসে। এই জিনিসটা আপনার কাজে লাগবে আল্লাহ তাআলা যদি বাঁচাই রাখে ওই দিনে, ওই কঠিন মুসিবতের দিন, যেদিনের আর কোনো সাহায্যকারী থাকবে না, কেউ কারো সাহায্য করবে না। আপনার যত বন্ধু বান্ধব হোক না কেন, যত ভাই ব্রাদার হোক না কেন, কেউ আপনার কাছে নেই। সেদিন শুধুমাত্র আল্লাহ তাআলাই আপনার বন্ধু থাকবে। আর ওই দিন যদি আপনার নেকামল থাকে, ওই নেকামল আপনাকে ছেড়ে যাবে না। এই জন্য এখন একটু কষ্ট করব, আওয়াজ দিয়ে একটু পড়বো, যেন এই ইচ্ছা করে পড়বো, এই চিন্তা করে আমরা পড়বো যে এইটা উচ্চারণটা যেন সঠিক আমার হয়ে যায় আমার আল্লাহর জন্য। নাকি আর কোনো কাজ আছে? কাজ তো আমাদের ওই একটাই, যে আল্লাহকে খুশি এবং আল্লাহকে রাজি রাখার জন্য। জি, হ্যাঁ, প্রথমবার মধ্য ভাগের হিসাব যদি করলে, এখন তো ওইটা ফাইডার আমি দেখি নাই, তারপরেও একটা বিষয় মানে মনে হয় যে এটা আমার, যে এখানে একটা গোশতের টুক হাদিসের মধ্যে আসছে, আলা ইন্না জাসাদুল মুদগা ওয়া ইযা সালহাত সালহাল কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এটা আসছে হাদিসের মধ্যে। সেটা কি? এটার মিনিংটা হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, একটা গোশতের টুকরা আছে। সেইটা যদি সুস্থ হয়ে যায় তাহলে তার পুরো বডিটা সুস্থ, সেইটা যদি অসুস্থ হয়ে যায় তার পুরো বডিটা অসুস্থ। আর সেটা কি জানো? আলা ওয়াহিয়াল কলব, সেটা হইতেছিল মানুষের অন্তর। এই গোশতের টুকরা, বাল্ব যেটাকে বলা হয়, এটাকে বলা হয়। এখন এইটা যদি উপরের দিক থেকে ধরি তাহলে এটা উপরের দিকে থাকবে, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলা হয় নিচে থাকবে, মাঝে থাকবে, বাইরে থাকবে, ওই সিস্টেমে থাকবে। কিন্তু উপর আর নিচ আর মাঝ এইটা দেখানোর আমার কোনো বিষয় না। আমার বিষয়টা হলো এটাকে পরিষ্কার রাখা যায় কিভাবে, সেইটা হলো আমার বিষয়। এইটাকে পরিষ্কার রাখার জন্য নেকির কাজ করতে হবে। আর এইটাকে গুনাহমুক্ত, যদি অপরিষ্কার হয় সেটা হলো গুনার কারণে হবে। আর সেইটা হচ্ছে কাল কোথায় পাইলাম, সেটা হলো আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী। হাদিসে পেলাম যে এইটা হচ্ছে অন্তর, গুনাহ করার কারণে ওটা মরে যায়, আর নেকি করার কারণে সতেজ থাকে। এতটুকু হলো আমার কথা ছিল। এখন আপনার কোনটা কলবের শুরু, কোনটা কলবের মাঝখান, কোনটা কলবের শেষ, ওইটা এখন খুঁজে বের করতে হলে ডাক্তারদের সাথে যোগাযোগ করে তারপরে বের করবো, এছাড়া আর কোনো রাস্তা নেই। ঠিক আছে? আচ্ছা, এবার বলেন তো দেখি, বলেন, বলেন, মাঝে মাঝে আরেকটা কথা বলি, মাঝে মাঝে এই আওয়াজগুলি নিজেরা মোবাইলে একটু রেকর্ড করবেন, নিজেরটা নিজে একা একা, হয়তো মানুষের মধ্যে করলে লজ্জা লাগে, দরকার নাই, একা একা একটু নিজে রেকর্ড করবেন। রেকর্ড করে এরপরে আপনি নিজে শুনবেন। এরপরে আরেকটা জায়গার একটা তেলাওয়াত বাইর করে আপনি শুনবেন যে আমি যে আইনের উচ্চারণটা করেছিলাম, আমারটা আর তারটার কম্পেয়ারটা কি, এটাকে আমি কম্পেয়ার করতে পারলাম কি পারলাম না। তখন দেখবেন আপনার বুঝে আসবে যে আমার আওয়াজটা ঠিক মতো জায়গায় থেকে আসে নাই, আর সে যেটা পড়েছে সেটা ঠিক মতো জায়গা থেকে আসছে। তাহলে আপনার পড়ার স্পিডটা বাড়বে, পড়ার আগ্রহটা বাড়বে। মাঝে মাঝে এটা করবেন। আচ্ছা, আবার বলেন তো, আরেকবার বলেন, এই যে আপনি বললেন ঘুম আসছে মনে হয়, বলেন, আ আ আ উ আ ই ই ই ই আ ই উ উ উ উ আ উ ই। আপনি বললেন,
এই যে ভাই আপনি বলবেন, হ্যাঁ। আ আ আ উ আ উ আ উ আ ই 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 আ ই উ উ উ উ আ উ ই। এই আইনের উচ্চারণটা একদম হামজার সাথে মিলে যাবে। হামজা জবর আ, আইন জবর কি হয়? হামজা জের ই, আইন জেরও কি হয়? ই হয়। এখন আওয়াজটা যদি আপনার ভিন্ন না হয় তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। অর্থ পরিবর্তন হয়ে যাবে। দেখেন আমরা কথার দিক দিয়ে বলি, কথা যখন আপনার এই জবান দিয়ে বলবেন, একজনের ভাই বলবেন আর একজনের উল্টোটা বলবেন, তাহলে কি হবে? ভেজাল লাগবে না? সাথে সাথে ভেজাল লেগে যাবে। এই জন্য ওই একই জিনিস গ্রামগঞ্জের যে সিস্টেমে আসে, এ ভাই ভাত খাবা, এর একটা কথা হলো নরমালি ভাই ভাত খাবো, তাদের আবার যদি জিজ্ঞাসা করে এই ভাত খাবি, একটা কথা এরকম হয় না? এখন এই দুইটা তো একই জিনিস, তো তাহলে খাওয়ার জন্য কি করা হয়েছে? আহ্বান করা হয়েছে, কিন্তু দুইটা কি একরকম হয়েছে? প্রথমটার আওয়াজে সে বুঝবে, আর দ্বিতীয়টার আওয়াজে কি বুঝবে? গেলেই কিছু হবে, গেলেই। সুতরাং আপনার আমার আওয়াজটাকে এমন ভাবে বোঝাইতে হবে যে আওয়াজটা যেন পার্থক্য হয়ে যায়। এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। এবার আপনি বলবেন, হ্যাঁ। আ আ আ উ আ উ আ উ হ্যাঁ। আ ই বি 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 আ বি উ উ উ উ হা উ আ উ ই। ও এই ওই যে পিছনে, হ্যাঁ। বাংলা বাড়ি বলে আ ই ই ই আ ই উ উ উ আ ই ও এই ও এই ও ই আ আ আ উ আ ই আ এই আ ই আ এই আ ই ই ই আ ই উ এই ও ই উ এই ও ই উ উ উ উ আ উ ই। আপনি আ আ আ উ আ ই আ এই আ ই ই ই ই আ এই আ ই আ এই আ ই আ ই উ উ উ উ আ উ ই। কুতুবউদ্দিন কাকি নামে একজন বুজুর্গ ছিলেন, নাম শুনেছেন আপনারা কখনো? দিল্লি কুতুবউদ্দিন কাকি, উনি অনেক বড় বুজুর্গ ছিলেন। উনি একবার অসুস্থ হলেন, লাস্ট ফিনিশিং, যখন ওনার বয়স হয়ে যায়, অসুস্থ, খুবই অসুস্থ। অসুস্থ সমস্ত বড় বড় মনীষী যারা, ওনারা এন্তেকালের আগে ওনারা কিছু ওসিয়ত করে যান। তার কিছু প্রতিষ্ঠান থাকে, তার কিছু কাজ থাকে, অসমাপ্ত থাকলে তখন তারা এটা ওসিয়ত করে যায়। শেষ ওসিয়তটা সে করেছিল, তার ছেলে সন্তানরা যখন বলেছিল যে হযরত আপনার জানাজাটা কে পড়াবে বলে যান, তখন উনি 3টা শর্ত দিয়েছিল। যদি এই 3টা শর্ত কারো মধ্যে পাও, তাকে দিয়ে আমার জানাজার নামাজ আদায় করাবা। আর যদি এই 3টা শর্ত তোমরা না পাও কারো মধ্যে, তাহলে বিনা জানাজায় আমাকে দাফন করবা। শর্ত 3টা কি ছিল? 1 নম্বর শর্ত ছিল, সে বয়ঃপ্রাপ্ত হওয়ার পরে কোনোদিন তার আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই। আসরের নামাজের সুন্নত কি হয় নাই? কাজা হয় নাই। ফরজ তো দূরের কথা, সুন্নত কি হয় নাই? কাজা হয় নাই। 2 নম্বরটায়, তার বয়ঃপ্রাপ্ত হওয়ার পরে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 3 নম্বর, সে বয়ঃপ্রাপ্ত হওয়ার পরে জীবনে কোনোদিন ফরজ নামাজের যেন তাকবীরে উলা শোনে নাই। কয়টা শর্ত? কয়টা ভাই? 3টা শর্ত। 1 নম্বর শর্তটা কি ছিল? আসরের নামাজের সুন্নাত যেন ছোটে নাই। বয়ঃপ্রাপ্ত হওয়ার পর, অর্থাৎ তার উপরে নামাজ ফরজ হওয়ার পরে কোনোদিন তার থেকে কি হয় নাই? আসরের নামাজের সুন্নাত ছোটে নাই। 2 নম্বরে ছিল তার তাহাজ্জুদের নামাজ কি হয় নাই? কাজা হয় নাই। 3 নম্বরে ছিল তার তাকবীরে উলা মিস হয় নাই। এই 3টা শর্ত যদি তোমরা কারোর মধ্যে পাও, তাহলে আমার জানাজা তাকে দিয়ে পড়াবা। যদি এই 3টা শর্ত না পাও, তাহলে বিনা জানাজায় আমাকে কি করবা? দাফন করবা। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি উনি জানতেন যে লোক আছে, উনি জানতেন। এখন ওনার ইন্তেকালের পরে সমস্ত মানুষ এক জায়গায় জড়ো হয়েছে দিল্লিতে, সব মানুষ এক জায়গায় হাজির। এখন ওনার যারা পরিবারের লোক আছে তারাই ঘোষণা করতেছে, কেউ সামনে আগায় না, সব মাথা নিচু করে রাখছে, কেউ সামনে যাচ্ছে না।
কত লোক, হাজার হাজার আলেম ওলামা ওখানে, হাজার হাজার লোকজন ওখানে। তন্মধ্যে থেকে এক ভদ্রলোক ওখানে সামনে এক পা বাড়াই দিয়েছেন। উনি একজন জিনারের শিক্ষিত লোক ছিলেন। উনি সামনে আগাইয়া বললেন, আল্লাহর ওলি, আপনি তো আপনার কাজ সেরে চলে গেলেন, কিন্তু আরেকজনের গোপন জিনিস আপনি প্রকাশ করে গেলেন। শুধুমাত্র এতটুকু বলে রাখি আপনার কাছে যে আপনি কাল কিয়ামতের ময়দানে যদি আমি ধরা খেয়ে যাই, আমার জন্য একটু সুপারিশ করেন। কথাটা বুঝতে পারছেন? সুতরাং ভাই, আমার এখানে ক্লাসের মধ্যে আছে 20-25 জন লোক বা 30 জন লোক। কোন লোকটার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে আমি জানি। এখানে যে কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করতে পারে, কার অন্তর কি সেটা একমাত্র আল্লাহ তাআলা জানে। সুতরাং আমি এই আশাই বারবার শুধু আপনাদের এখানে এই জিনিস নিয়ে ঘুরতেছি আর বলতেছি যে এর একটা লোকের দোয়া যদি আল্লাহ কবুল করে, একটা লোকের একটা হরফ যদি কবুল হয়, আমার কিয়ামতে নাজাতের জন্য এই একটা হরফই যথেষ্ট। আমার হাজার পড়ার দরকার হবে না, আমার হাজার তিলাওয়াতের কিছু কাজে হবে না। যদি ইনকেস আপনাদের এই একটা আইন শিখাইছিলাম, একটা আইনের উচ্চারণ শিখাইছিলাম, আল্লাহ তাআলা যদি এক আইনের উচ্চারণ কবুল করে, আপনাদের যদি কবুল হয়, আপনারা যদি যান, আমি আশা রাখি এক গুনাহগারও আল্লাহ তাআলা তাকে পার করবে ওখানে। শুধুমাত্র এই আশাটুকু নিয়ে আপনাদের দরবারে বারবার আমি হাজির হই, আপনাদের বারবার বিরক্ত করে আর বারবার শুধু ডাকি। আপনারা যদি আসেন তাহলে আপনাদেরও লাভ, এখানে আমারও লাভ। আমার যে লাভ নেই তা না, আমারও লাভ আছে। আপনারা সবাই মিলে যেটুকু লাভ করবেন, আমার যদি নিয়ত সহি থাকে, ইনশাআল্লাহ এতটুকু লাভ আমার একারই হবে ইনশাআল্লাহ। এরকম আপনারাও করতে পারেন, আমার বিষয় আপনারাও করতে পারবেন। আপনি যাচ্ছেন, আপনি একজনকে শিখাই দিলেন আলিফটা, ও যতদিন পর্যন্ত এই আলিফটা জবান দিয়ে উচ্চারণ করবে, 30টা নাকি আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে অটোমেটিক। এখানে কারো কোনো কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু এটা শুরু করে দিবেন। এখন বলতে পারেন কোথায় পেলেন আপনি, বানাইবেন না। আল্লাহ রাসূলের হাদিস, ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। এই আমল, এই হাদিসটার মধ্যে আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং আপনি আপনার ঔরসজাত সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার নাতনি, এদেরকে প্রথম পৃষ্ঠা আপনি ঢুকাই দেন। ও যতদিন পর্যন্ত চলতে থাকবে, ততদিন পর্যন্ত আপনার এই আমল নামা চলতে থাকবে, আপনার আমল নামাটা ভারী হতে থাকবে। আর এটা কেমন, ওইটা ওই এক জায়গায় ও যদি কোনোদিন আবার কাউরে দেয়, ওইটা চলতে থাকবে। ওই যে ডেস্টিনির নামটা আপনারা শুনছেন, 2003 সালে মনে হয়, 3-4 সালে এরকম আসছিল। এই হাত, এই হাত, ওই হাত, আমাদেরকে কত বুঝাইছে। আমি খালি এতটুকু বলছি ভাই, এটা আমি বুঝি না, তবে এতটুকু বুঝি যে এখানে আমি ভর্তি হবো না। এটা যে আপনি ডাইনারও তার বাবার বুঝাইতেছেন, এর নিচে ওর নিচে ওর উপরে, আমি এত কিছু বুঝতেছি না, তবে এতটুকু বুঝতেছি যে আমি আপনার এই ডেস্টিনি কোম্পানিতে ঢুকবো না, এতটুকু আমি শিওর। তো এই যে হলো, আমি এই ভাইরে একটা আলিফ শিখাই দিলাম, এই ভাইটা উনারে শিখাই দিল, উনি আবার আরেকজনকে শিখিয়ে দিল, সে আবার তারে শিখিয়ে দিল। এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আলহামদুলিল্লাহ, এর আমলনামা আমি চলে যাব, আমি কবরে ঢুকে যাব, কিন্তু কবরে ঢুকে গেলেও ওই জায়গায় নেকিটুকু পৌঁছাইতে থাকবে, চাইতে থাকবে। ওই আমার সিলসিলা যদি একটা ছেলেও কবুল হয়, আমার সিলসিলা যদি একটা লোকও কবুল হয়, এটাই যথেষ্ট হয়ে যাবে। সুতরাং এমন এমন কিছু কাজ আমরা করব যে একটা কাজ যদি আল্লাহ কবুল করে, আপনার নাজাতের জন্য ওইটাই যথেষ্ট হবে। ভাইদের হিসাব দিয়ে কেউ যাইতে পারবে না, কোনোভাবেই না। আল্লাহ রাসূল নিজেই বলছেন, যদি আল্লাহ আমাকে ধরে, আমার যাওয়ার কোনো সুযোগ নেই। ও ভাই, কোনটা হিসাব আপনি দেবেন? আল্লাহ তাআলা যে সূরা রহমানে বলেছেন না, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? কোন দিকে যাবেন আপনি? কোনো দিকে যাওয়ার কোনো ওয়ে নাই, কোনো দিকে যাওয়ার কোনো রাস্তা নাই। আপনি যেদিকে যাবেন সেদিকেই মালিকের কাছে যাবেন, যে সাইডেই যান না কেন। এই জন্য ভাই, আপনার আমার আমলটা এমন ভাবে করতে হবে যে কোনো একটা বাহানায় যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। আল্লাহ ধরলে ভাই কোনোভাবেই যেতে পারবো না, এতটুকু মাথার মধ্যে রাখতে হবে, আর আমল সামনে করতে থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আচ্ছা, জি বলেন তো দেখি। কয়েকটা হরফ আছে, যে হরফগুলো একটু উচ্চারণগুলো একটু কঠিন, ওই হরফগুলোই শুধু আমরা যাবো, বাকি যেগুলো সহজ ওগুলোর মধ্যে আমরা ঢুকবো না।